2014 টেট ওএমআর মামলা। ডিভিশন বেঞ্চে 2014 টেট ওএমআর মামলাকে কেন্দ্র করে চ্যালেঞ্জ হয়েছিল। সেই মামলার আজ ছিল শুনানি। কি বললেন ডিভিশন বেঞ্চের বিচারপতিদ্বয়? বিস্তারিত জানুন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আহসান আলমগীর স্যারের কণ্ঠ থেকে। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুনুন বিস্তারিত। আজকে ডিভিশন বেঞ্চে 2014 ওএমআর ডিস্ট্রাকশন নিয়ে যে মামলা সিঙ্গেল বেঞ্চে চলছিল, সেই প্রসেসের দুটো অর্ডার চ্যালেঞ্জ করে আপিল হয়েছিল ডিভিশন বেঞ্চে এবং তার শুনানি ছিল আজকে ডিভিশন বেঞ্চে। জাস্টিস হরিশ টন্ডন সাহেবের নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ, কোর্ট নাম্বার 8 তার শুনানি ছিল এবং আজকে শুনানিতে দুটো অর্ডার মেনলি ওরা চ্যালেঞ্জ করেছিল। ইন সার্ভিস টিচার যারা, তারা ওই প্রসিডিংয়ের, সেটা হচ্ছে 30 এপ্রিল 2024 অর্ডার এবং 3রা মে 2024 অর্ডার। এই দুটো অর্ডারে অ্যাপেলেন্ট যারা, তাদের বক্তব্য হচ্ছে যে জজ সাহেব যেমনটা ইস্যু ফ্রেম করে মামলাটা শুনবেন বলেছিলেন সিঙ্গেল বেঞ্চের জজ সাহেব, সেটা যথাযথ নয়, এরকমটা করা যাবে না। আগে মেনটেনেবিলিটি পয়েন্টে, রিট পিটিশনগুলো আদৌ মেনটেনেবল কিনা এই পয়েন্টে শুনতে হবে। তো মেনটেনেবিলিটি পয়েন্ট না শুনে উনি যেটা ইস্যু ফ্রেম করে দিয়েছেন সেইটা ঠিক করেননি। সুতরাং প্রসিডিংটাকে সেটাসাইড করা হোক, সিঙ্গেল বেঞ্চের প্রসেসটাকে প্রথমে স্টে বা পরে সেটাসাইড করা হোক, এটা হচ্ছে ওদের প্রেয়ার। আজকে যেটা হলো তাতে সেটা হচ্ছে যে প্রথম কথা, কোর্ট ডিভিশন বেঞ্চ একেবারেই অ্যাপারেন্টদের সঙ্গে ব্যাপারটা নিয়ে এগ্রি করেন। ডিভিশন বেঞ্চের বক্তব্য হচ্ছে যে, এবং আমরা দেখিয়ে দিলাম যে সাবসিকুয়েন্টলি 2রা জুলাই 2024 অর্ডারে ওদের রিপিটেড রিকোয়েস্টে, মানে যারা অ্যাডিশন অফ পার্টি অ্যাপ্লিকেশন ফাইল করেছে তাদের রিপিটেড রিকোয়েস্টে তারা চেয়েছিল যে মেনটেনেবিলিটি পয়েন্ট আগে শোনা হোক। সেই মর্মে ডিভিশন সিঙ্গেল বেঞ্চ অর্ডারে লিখেও দিয়েছে 2 জুলাই যে আমরা মেনটেনেবিলিটির পয়েন্টটাই আগে উনি শুনবেন। সুতরাং তারপরে এই আপিলটার কি মানে সেটা ডিভিশন বেঞ্চের কাছে কিন্তু প্র্যাকটিক্যালি বোধগম্য হয়নি, কারণ ডিভিশন বেঞ্চ রিপিটেড অকেশন এটা বললেনও যে যেহেতু সিঙ্গেল বেঞ্চ বলেই দিয়েছে সেটা। তার পাশাপাশি সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টকে অ্যাপেলেন্টরা রিলাই করছিল, সেটার ক্লারিফিকেশনও ডিভিশন বেঞ্চ দিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা, সেখানে কোনো এমন অর্ডার পাস করা হয়েছিল যেটাতে পার্টিস যারা তারা অ্যাফেক্টেড হতে পারে, কিন্তু এইখানটাতে এই প্রসিডিংয়ে ওএমআর ডিস্ট্রাকশনের মামলায় এখনও পর্যন্ত কোনো রকম অর্ডার হয়নি যেটার দ্বারা কোনো পার্টি প্রভাবিত হতে পারে বা কারোর ক্ষতি বা কারোর লাভ হতে পারে। সুতরাং যা করেছেন সিঙ্গেল বেঞ্চের জজ সাহেব সেটা হচ্ছে ইস্যু ফ্রেম করা, যাতে করে মামলাকারীর আইনজীবীরা মামলা করতে গিয়ে বোঝে যে কোন কোন পয়েন্টে তাদের কোর্টকে স্যাটিসফাই করতে হবে। সুতরাং এটা আইনজীবীদের স্বার্থেই করেছেন এবং এটা করলে কোনো অসুবিধা নেই। তো কোর্ট এটাও পাশাপাশি ডিভিশন বেঞ্চ বলেছে যে আগামীতে আমরা এক্সপেক্ট করছি যে সিঙ্গেল বেঞ্চ যেমনটা তার 2রা জুলাইয়ের অর্ডারে বলেছে যে মেনটেনেবিলিটি পয়েন্টটা আগে শুনবে, তো মেনটেনেবিলিটি পয়েন্টটাই যেন আগে শোনে। তো সেটাতে তো আমাদেরও কোনো সমস্যা নেই, আমরা আগের দিনও কোর্টকে আমরা বলেছিলাম এবং আমরা এগ্রি করেছিলাম যে মেনটেনেবিলিটি পয়েন্ট আগে শোনালে আমাদের অসুবিধা নেই। তো এই জাজমেন্টের ফলে আমার মনে হয় যেটা অনেক কিছু ক্ল্যারিফাই হয়ে গেল, প্রথম কথা হচ্ছে। এবং সিঙ্গেল বেঞ্চ যেভাবে এগোচ্ছিলেন জজ সাহেব, তো সেই সিঙ্গেল বেঞ্চে অর্ডারগুলো আরও পোক্ত হলো বলেই মনে হয়, মানে হাত শক্ত হওয়ার মতো ব্যাপার এটা। 7 সপ্তাহ পরে মামলা হবে, 7 সপ্তাহের মধ্যে কিছুদিন অলরেডি হয়ে গেছে। সিবিআই অলরেডি কিছু ফার্দার ইনভেস্টিগেশন করছে এই প্রসেসে, সেটা আপনারা জানেন। তো আপিলটাকে খাতা কলমে ডিসপোজ অফ করলো, কিন্তু যে অর্ডার চেয়েছে সেই অর্ডার কোনোটাই তারা পায়নি, রিলিফ পায়নি। সুতরাং সেই অর্থে আপিলটা ফেল করলো। এইটাই আজকে ডিভিশন বেঞ্চে হলো।